থানায় যেতে হবে না, তার আগেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলতে চাই, এই আন্দোলনে, এই জিহাদে আমরা সকলেই শরীক হব ইনশাআল্লাহ। সকল মানুষদেরকে আমরা বোঝানোর জন্য চেষ্টা করব, মদিনার ইসলাম কায়েম করার জন্য আমাদের টার্গেট। বুঝিয়ে মানুষদেরকে আমরা একটা ইসলামী পার্লামেন্ট গঠন করতে চাই। এই বোঝানোর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পক্ষ থেকে সর্বোচ্চভাবে নিজের জান এবং মাল বাজি রেখে সামনের দিনগুলোতে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ভাইরা পারবেন তো সবাই? বোনেরা পারবেন ইনশাআল্লাহ? ভূমিকা রাখতে পারবেন তো সবাই? এই জন্য ভূমিকা রাখতে হবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের এই গোলামী দিনদিন আমরা গোলামি করেছি। আমার ছেলে মেয়ে গোলাম হোক আমি চাই না, আমার নাতি গোলাম হোক এটা আমরা চাই না। এই জন্য আমরা আগামী দিনে ইসলামের বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলকে পাশে নিয়ে আধুনিক সদন গঠন করতে চাই। এই আধুনিক সদন গঠন করার ক্ষেত্রে সকল মা বোন ভাইয়েরা সকলে আমার সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা বাকি দিনগুলো যেন আমরা যথাযথভাবে ভূমিকা রাখতে পারি। বিশেষ করে যারা আমাদেরকে হুমকি দামকি দিতেছেন, যারা আইন দেখেন এখনো যে অমুক চলে আসবে, তমুক চলে আসবে, অমুক দেখবে, তমুক দেখবে, তাদের কাছে বলতে চাই এই প্রোগ্রাম নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা বলতে চাই আগের দিন ভুলে যান। শেখ হাসিনা জামাত ইসলামীকে কিছু করতে পারে নাই, ইসলাম বিরোধী অভিযান জনতাকে কিছু করতে পারবে নাই। সুতরাং নতুন করে যারা নেতা হয়েছে তাদেরকে স্মরণ করে দিতে চাই, জামাত ইসলামীকে আপনারা চিনেন নাই। সুতরাং জামাত ইসলামীর সামনে হিসাব করে কথা বলবেন, ইসলামী আন্দোলনের সামনে হিসাব করে কথা বলবেন। সামনের দিন ইসলামী আন্দোলনের যারা এখনো বুঝেন নাই তাদেরকে দাওয়াত দিতেছি, সোজাসুজি সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসেন, না হলে দেশের জনগণ সিরাতাল মুস্তাকিম তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতাতে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে বাকি দিনগুলো যেন আমরা সঠিকভাবে যথাযথ ভূমিকা পালন করতে পারি আশা ব্যক্ত করে সকলের কাছে বিদায় নিয়ে দোয়া নিয়ে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।